ওয়ার্ডপ্রেস পর্ব 4 এর সকলকে স্বাগতম। সাথে আছি আমি এমডি শাওন ফ্রম school7.team। গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের পোস্ট ক্রিয়েট করা নিয়ে কিছু বেসিক বিষয় দেখেছিলাম, আর কথা ছিল আজকের পর্বে আমরা এই থিমটি কাস্টমাইজেশন করা দেখব। যে এখানে একটি লোগো দিব, এখানে একটি অ্যাড বা ব্যানার দিব, মানে এই থিমটা আমাদের নিজের মতো করে কাস্টমাইজ করব। আচ্ছা, সেটা করার জন্য আমাকে জাস্ট এখানে দেখছেন, আপনি যদি আপনার এই অ্যাডমিন প্যানেলে লগ ইন অবস্থা থাকেন তাহলে এখানে কাস্টমাইজ নামে একটি অপশন দেখতে পাবেন। আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন দেখতে পাচ্ছি, আমাদের ওয়েবসাইটে কেমন দেখাবে, আর এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে ফ্রি থিমগুলার সবটুকুই আপনি ফ্রি পাবেন না, কিছু পাবেন ফ্রি এবং কিছু পাবেন আপনার পেইড। আপনাকে তারা কিছু ফ্রিতে সার্ভিস দিয়ে তারা আপনাকে লোভ দেখাবে যাতে আপনি তাদের পেইড সার্ভিসটি কেনার জন্য উৎসাহী হন। যাই হোক, অবশ্য আপনার ফ্রি থিমে অনেক ঝামেলা রয়েছে। আপনার পেইড থিমে মানে সকলেরই প্রয়োজন। যদি আপনি একটি প্রফেশনাল মানের খুব সিরিয়াস একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই পেইড থিম ইউজ করতে হবে। যেহেতু আমি এখানে দেখাচ্ছি সেহেতু আমি এখানে ফ্রি থিম দিয়েই দেখাচ্ছি। মানে আমাদের বেসিক যে কাজগুলো সেই কাজগুলো আমরা ফ্রি থিম ইউজ করেই করতে পারবো। ওকে, এখানে প্রথমে আমাদের একটি লোগো অ্যাড করা দরকার, তাই না? এখানে দেখেন হেডার সেকশন নামে একটি অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। সরি, এখানে না, আমরা সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করব। এখানে এই দেখেন লোগো দেওয়ার একটি অপশন রয়েছে। তার আগে আমি একটি লোগো ক্রিয়েট করে নিচ্ছি। আমরা একটি লোগো ক্রিয়েট করছি। আচ্ছা, আমি লোগো ক্রিয়েট করছি না, আমি জাস্ট এটা গুগল থেকে নিয়ে আসতেছি। ওকে, আমরা দেখেন এই লোগোটার একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এখন এটা আমি আমাদের সাইটে পাবলিশ করব। তার জন্য আমরা এখানে ছিলাম, জাস্ট লোগো, সিলেক্ট লোগো। এখানে আমি যেহেতু যে কোনো কারণবশত আমাকে ভিডিওটা থামিয়ে দিতে হয়েছিল, যার কারণে আমি আবার এখান থেকে শুরু করছি, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি স্ক্রিন ফর এসইও লোগো, আপনার সাইটের নাম লোগো, যাতে কেউ আপনার সাইটের লোগোটি গুগলে সার্চ করে সহজেই খুঁজে পায়। এখানে ক্রপিং এর অপশন দিচ্ছে, আমরা ক্রপ করছি। হালকা একটু ক্রপ করলেও করতে পারেন, না করতে পারেন, সমস্যা নেই। দেখেন এখানে কিন্তু লোগোটা পেয়ে গেছে। এখানে সাইট টাইটেল হিসেবে যে ডিফল্ট নামে যে অপশনগুলো ছিল সেই ডিফল্ট অপশনগুলো কিন্তু এখানে থাকতে পারে। আপনারা যদি থাকে তাহলে আপনারা এখানে জাস্ট সিম্পলি এগুলো রিমুভ করে দিবেন। আচ্ছা, তাহলে সাইটটা পেয়ে গেল। তাহলে এখানে আমাদের একটা অ্যাড দেওয়া দরকার, তাই না? এই অ্যাড দেওয়ার একটু ব্যবস্থা করছি আমরা। তার জন্য ওকে, আমি এখানে একটা একটা করে আসতেছি, তাহলে হয়তো ভালো হবে। এখানে আপনার কালার নামে একটি অপশন আছে। এই আসলে যেহেতু এটা ফ্রি থিম সেহেতু আপনি এখানে আপনি মনের মতো কালার ইউজ করতে পারবেন না, সেহেতু আমরা কালার অংশটা একটু থামাচ্ছি। দেন আপনি হেডার ইমেজ, যদি আপনি এইখানে আপনার সাইটের সবার উপরে একটি ইমেজ দিতে চান তাহলে ইমেজ দিতে পারেন। আমি এখানে বিজ্ঞাপনের জন্য অলরেডি একটি ইমেজ ক্রিয়েট করে রেখেছি, আমি সেটি দেওয়ার জন্য চেষ্টা করছি। দেখেন আমরা অলরেডি দিয়েছিলাম। এখানে আমরা যদি সেটা আবার পুনরায় দেই, দেখেন এটা কিন্তু পেয়ে যাবে। দেখেন সবার উপরে দেখতে পাবেন। দেখেন আমরা সবার উপরে একটি ইমেজ দেখতে পাচ্ছি, লুকিং ফর এ স্পন্সর, যে আমরা একটি স্পন্সর খুঁজতেছি। যদি কেউ স্পন্সর করতে চাও তাহলে আমাদের স্পন্সর করতে পারো। আচ্ছা, এটা আসলে অনেকে ইউজ করেন, অনেকে ইউজ করেন না, তবে আমরা এটা ইউজ করব না। আপনারা চাইলে করতে পারেন, পুরোটাই আপনার উপর ডিপেন্ড করছে। আমি হাইড ইমেজ করছি। ওকে, হাইড ইমেজ করার পর আমরা এরকমটা দেখতে পেলাম। এখন আমি চাইলে এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে পারি। এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমরা একটা সিলেক্ট করি, আমি যদি একটু দেখাই, দেখেন আমরা যদি এটাই ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করি, দেখেন জিনিসটা কি হয়। চারদিকে
কি পাবে? আচ্ছা আচ্ছা এই থিমে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজে তেমন প্রপ দেখতে পাচ্ছি না, যার কারণে এটা আমরা স্কিপ করছি। ওকে, আমরা একটু এটা করেছিল রিমুভ। আচ্ছা, এখন মেনু, এই মেনু বার নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব। এই মেনু বার নিয়ে আমাদের আগে মেনু বার ক্রিয়েট করতে হবে। দেন এই যে মেনু বার বলতে বোঝাচ্ছে এইটা, এখানে যে অপশনগুলো থাকবে, যে আপনার হোম পেজ থাকবে, আপনার কন্টাক্ট পেজ থাকবে, আপনাদের সম্পর্কে থাকবে, তারপরে যা যা থাকা দরকার, ক্যাটাগরি থাকতে পারে, বিভিন্ন কিছু থাকতে পারে, তাই না? ওকে, তারপরে আপনার উইজেট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর আপনার এই যে আপনার সাইড বার রয়েছে, ফুটার রয়েছে এবং হেডার অ্যাড রয়েছে। এই সাইড বার হচ্ছে এই পাশে যে অংশগুলা, আর ফুটার হচ্ছে আপনার ওয়েবসাইটের নিচে যে অপশনগুলো দেখাবে, যেমন এই যে এটা, এই যে ফুটার, এটুকি। তারপরে আপনার কইছিলাম, আচ্ছা এখানে ছিলাম, তাই না? আর আপনার এই সাইড বার, ফুটার, হেডার আমরা যেটা চিনলাম, আমরা একটু এডিটিং করার চেষ্টা করে দেখি পারি কিনা। এখানে সাইড বারে আমরা প্রথম দেখছি রিসেন্ট পোস্ট। এখানে আপনি রিসেন্ট পোস্ট সবকিছু আমরা একটু দেখছি। রিসেন্ট পোস্ট যদি এখানে নিচে নামাই দেন, দেখেন এটা কিন্তু নিচে চলে এসেছে। আর্কাইভ যদি আপনি রাখতে না চান তাহলে আপনি রাখতে পারবেন। আমি এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এখানে আপনার ডিসপ্লে ড্রপ ডাউন করেছিল রিমুভ, দেখেন আর্কাইভ কিন্তু চলে গিয়েছে। এখানে যদি আপনি আরো কোনো উইজেট অ্যাড করতে চান, আপনি কিন্তু অ্যাড করতে পারবেন। এখানে আপনি যদি ইমেজ অ্যাড করতে চান, ভিডিও অ্যাড করতে চান, যে কোনো কিছু আপনি অ্যাড করতে পারেন। তাই আমি সাইড বারে একটি বিজ্ঞাপন ইউজ করব, সেজন্য আমাকে জাস্ট ইমেজ অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে ইমেজ অ্যাড করার পর আমি একটা সাইড বারে আমরা কিরকম ইমেজ ইউজ করতে পারি আমি একটু দেখাচ্ছি। সাইড বারে আমরা এরকম একটা এই সাইজের একটা ইমেজ অ্যাড করতে পারি। সেটা সাইজ হচ্ছে আপনার কত, 330 বাই 151। ওকে, আমরা তো এটা কাটছি। আমাদের যেহেতু একটা অলরেডি একটি সাইড বারে ইমেজ দেওয়ার জন্য অ্যাড সিলেক্ট করা রয়েছে, আমি সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি অ্যাড ইমেজ। এখানে আপলোড, জাস্ট আমার এই ইমেজটা কই গেল, এই যে এটা অ্যাড টু উইজেট। আচ্ছা, এখানে এটা পেয়ে যাবে। এই ইমেজটা আপনি যদি লিঙ্কিং করতে চান, আমি যা ফেসবুকের সাথে এই ইমেজটা লিঙ্ক করতে চাই, facebook.com, সরি এখানে সম্ভবত http দিতে হবে, http। আচ্ছা, ওকে, ডান। ওই আচ্ছা, দেখতে পাচ্ছেন এই ইমেজটা নিচের দিকে চলে এসেছে। আমরা চাই এটা সবার উপরে নেওয়ার জন্য জাস্ট এখানে ক্লিক করব। দেখেন ইমেজটা কিন্তু সবার উপরে চলে গেছে এবং এখানে একটা লিঙ্ক রয়েছে। আমি লিঙ্কটা সম্বন্ধে কিছু একটা ভুল হয়েছে, যার কারণে facebook.com, ডান, ঠিক রয়েছে। আচ্ছা, এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এখন আমরা এখানে আরো কি অ্যাড করতে পারি? এখানে আমরা কমেন্টস রয়েছে, কমেন্টস, আসলে কমেন্টস দেওয়ার দরকার নেই, আমরা এখানে রিমুভ। তারপর রয়েছে আপনার রিসেন্ট পোস্ট। এই রিসেন্ট পোস্ট আপনি দিতে পারেন, দেওয়াটা ভালো, সমস্যা নেই, আমরা এটা রাখছি। এখানে ক্যাটাগরি, যে আপনি ক্যাটাগরি ড্রপ ডাউন হিসাবে রাখতে পারেন, আবার এক সাইডে রাখতে পারেন। আমরা যদি এখানে ড্রপ ডাউন হিসাবে ইউজ করি তাহলে ডিসপ্লে এস ড্রপ ডাউন, এখানে ক্লিক করব, দেন এটা কিন্তু ড্রপ ডাউন হয়ে যাবে। দেখেন এখানে ড্রপ ডাউন হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। আপনারা ড্রপ ডাউন রাখতে পারেন, নাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা রাখছি না, জাস্ট ডান। তারপরে নিচে আমরা মেটা দেখতে পাচ্ছি, এই মেটা রাখার আসলে কোনো প্রয়োজন নেই, মেটা আমরা রিমুভ। আমরা চাচ্ছি আমাদের এইখানে সাইড বারের নিচের দিকে আরো একটা বিজ্ঞাপন থাকবে, এই জন্য আমরা এখানে আরেকটা অ্যাড উইজেটে গিয়ে ইমেজ নিয়ে আসব। ইমেজ আমরা সেই ইমেজটি পাইয়ে দেবো যেটা আমরা প্রথম দিকে ইউজ করেছিলাম, যে এটা অ্যাড টু উইজেট। ক্লিক করার পর
এখানে আপনি লিংক করবেন, এটা আমরা জাস্ট ইউটিউবের সাথে লিঙ্কিং করে দিব। youtube.com যাচ্ছি, যাওয়ার পর আপনার অ্যাড টু উইজেট, সরি এখানে ডান। দেখেন একটা ইমেজ উপরে আর একটা ইমেজ নিচের দিকে পেয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এখানে আমরা আরো কি অ্যাড করতে পারি, দেখেন এখানে অ্যাড টু উইজেট, এখানে ক্লিক করলাম আমরা। দেখেন এই থিমের ডিফল্ট ভাবে কিছু অপশন দেওয়া রয়েছে, যেগুলো এখানে অ্যাড করার জন্য তারা আমাকে অফার করছে। এই থিমটা ইউজ করেই আমরা অনেক অ্যাড ইউজ করতে পারবো। দেখেন এইখানে তারা আমাকে 3টা অ্যাড দেওয়ার সিস্টেম প্রোভাইড করতেছে। এখানে এই দেখেন অ্যাডভার্টাইজিং। আমরা কিন্তু এই থিমের শুরুতে মানে থিমটা ইনস্টল করার সময়ই কিছু একটা ডেমো ফাইল দেখতে পেয়েছিলাম, যেখানে এই অপশনগুলো আমরা পেয়েছিলাম। আচ্ছা, এখানে আমরা আরো অনেক কিছু অ্যাড করতে পারি। এখানে পেজ অ্যাড করতে পারি, আরএসএস ফিড অ্যাড করতে পারি, আপনার টেক্সট অ্যাড করতে পারি। আমরা দেখি, আমার মনে হয় আপাতত কোনো অ্যাড করার দরকার নেই। আপনারা যদি অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা উইজেট এরিয়া এই পর্যন্ত রাখছি। আমরা প্রয়োজনের সামনে আরো কিছু অ্যাড করা থাকলে আমরা অ্যাড করে দিব। এখানে আমি জাস্ট ফুটার, আচ্ছা ফুটার যাওয়ার আগে আমি হেডার অ্যাডভার্টাইজিং এরিয়া, মানে এইখানে একটা অ্যাড থাকবে, এটা আমি অ্যাডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। অ্যাড ইমেজ থাকবে, ইমেজ এখানে অ্যাড ইমেজ, এই ইমেজটা এই যে এটা আমরা দিব। দেখেন এখানে পেয়ে যাবে, কিন্তু এখানে লিঙ্কটা আমরা ইউটিউবের সাথে লিঙ্ক আপ, সরি এটা অনেক ছোট হয়ে গেছে। আমি এডিট ইমেজ, এটা মিডিয়াম সাইজ হয়ে গেছে। আমাদের যে সাইজ ফুল সাইজ, আমরা ফুল সাইজ করে দিব, দেখি পাই কিনা ফুল সাইজ। আচ্ছা একটু ওয়েট করি, তাও পাচ্ছে না। আমাদের ইমেজের সাইজ কত ছিল আমরা একটু চেক করছি। আমাদের ইমেজের সাইজ ছিল আপনার এডিট, সরি এডিট, এটার আমার সাইজ ছিল হচ্ছে 782 আচ্ছা এটাই তো পেয়েছে, তারপরেও পাচ্ছে না। আচ্ছা আমাদের ইমেজটা আরেকটু হয়তো বড় ইউজ করতে হবে। যাই হোক, আমরা বড় পরে ইউজ করবনি। এটা আমরা ইউটিউবের সাথে লিঙ্কিং করে দিচ্ছি, youtube.com। আচ্ছা ডান, দেখলাম খুব ভালো একটি ইমেজ পেয়েছে। এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। এখানে দেখি আমরা আরো কি অ্যাড করতে পারি। এখানে আমি লেখা অ্যাড করতে পারি, একটা টেক্সট, আমরা টেক্সট অ্যাড করি, তাই না? আমাদের ওয়েব, ওকে, আমরা এখানে একটি লেখা অ্যাড করে দিয়েছি যে আমাদের এই ওয়েবসাইটটা একটি অনলাইন ওয়েবসাইট, বিভিন্ন জেলায় আমাদের প্রতিদিন নিয়োগ চলছে। এইরকম ভাবে একটি ইনফরমেটিভ লেখা আমরা শেয়ার করেছি। এখানে আপনি টাইটেল ইউজ করতে পারেন, যে টাইটেল হিসেবে নোটিশ ইউজ করতে পারেন, দেখি কিরকম দেখায়। আচ্ছা আমরা একটু ওয়েট করছি। এখানে এটা আসলে তেমন ভালো দেখাচ্ছে না, যদি একটু বড় করে দেখাতো তাহলে হয়তো কিছুটা ভালো লাগতো। জাস্ট এটা আমরা কেটে দিই তাহলে। ওকে, এখন ডান দেওয়ার পরে ওকে ডান হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে চাইলে লিংক করতে পারেন, যদি চান এই লেখাটা আপনারা লিংক করবেন, যে আপনার নিজস্ব ফেসবুক প্রোফাইলের সাথে লিংক করবেন, তাহলে কিন্তু লিংক করতে পারেন। আমরা facebook.com এখানে লিংক করব, তাহলে কিন্তু এখানে এটা লিংক হয়ে যাবে। দেখেন এটা কিন্তু লিংক আপ হয়ে গেছে। আপনারা এখানে চাইলে কালারও অ্যাড করতে পারেন। আচ্ছা ওকে, তাহলে এই ছিল আমাদের হেডার, এখন ছিল ফুটার। আচ্ছা আমরা এখন দেখব যে আমরা ফুটারে কি অ্যাড করতে পারি। আমরা সেজন্য ফুটারে ক্লিক করছি, এখানে অ্যাড টু উইজেট। ফুটারে আমরা আমাদের এখানে অনেক কিছু রাখতে পারি, যেমন আমাদের সাথে যোগাযোগ করার পেজ রাখতে পারি। আমরা এখানে জাস্ট দেখানোর জন্য আপনি এখানে পেজে সিলেক্ট করে এখানে পেজ রাখতে পারেন। আমরা এখানে পেজ রাখছি না,
আমরা এখানে একটু যাতে ভালো দেখা যায় এরকম একটা জিনিস রাখবো। এটা জাস্ট আপনি এখানে ইয়ে রাখতে পারেন, কি রাখতে পারেন দেখি আমরা, এখানে আপনার জিটিএল ফিচার রাখতে পারেন। আচ্ছা ফিচারও আমরা রাখছি না, দেখি আচ্ছা আমরা আরেকটু দেখি, এটা জিটিএল মেইন হাইলাইট এই অপশনটা রাখলে মনে হয় ভালো হবে, একটু দেখতে সুন্দর দেখাবে। দেখেন এইখানে আমরা কোন ক্যাটাগরি বা ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিই, তাহলে এখানে ওই ক্যাটাগরির নিউজগুলা নিচেও পেয়ে যাবে, একটু ভালো দেখাবে। এখানে আমি রাজনীতি আর শেষেরটা আবার সারা দেশ, দেখেন এই লেখাগুলা কিন্তু নিচে চলে আসবে, একটু সুন্দর দেখাবে। ডানে আমরা ক্লিক করছি, এটা এখন ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। দেখছেন এটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, ভালো ভালো দেখাচ্ছে। তারপরে আপনার হোম পেজ সেটিং দেখি, এখানে আপনি হোম পেজ যদি আপনার মানে লেটেস্ট পোস্টগুলো যদি রাখতে চান তাহলে রাখতে পারেন, আর যদি আপনি চান যে আপনি পোস্ট সিলেক্ট করে দেবেন তাহলেও আপনি পোস্ট সিলেক্ট করে দিতে পারেন, যে আপনার হোম পেজে কোন কোন পোস্টগুলো দেখাবে। এখন যেহেতু আমাদের এখানে মাত্র 60টি পোস্ট রয়েছে, এখানে আর সবগুলো পোস্ট দেখাচ্ছে, বাট যখন আপনার সাইটটি খুব বড় হবে, অনেকগুলো পোস্ট থাকবে, তখন আপনি গুরুত্বপূর্ণ পোস্টগুলো হোম পেজে রাখতে পারেন। এখানে এডিশনাল সিএসএস নামে একটি অপশন দেখতে পাচ্ছি, যেহেতু আমরা সিএসএস এইচটিএমএল সিএসএস জানি না, সেহেতু এই অপশনটা জেনে আমাদের কোনো লাভ হবে না। ওকে, এখন আমরা জাস্ট পাবলিশ, দেখেন আমাদের ইয়ারটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা একটা কেটে দেব। এখন দেখেন আমাদের সাইটটা কিন্তু কিছুটা হলেও ভালো দেখাচ্ছে, সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এই পোস্টগুলো সুন্দর দেখাচ্ছে। এখন এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন ব্রেকিং নিউজ, এইটা আপনারা কেমনে সিলেক্ট করবেন সেটা আমরা একটু দেখব। ওকে, কোনো কারণবশত হয়তো আমাদের এই ব্রেকিং নিউজ এই আইকনটি কাজ করছে না, যার কারণে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না। আমরা পরবর্তীতে কোনো এক সময় হয়তো এটা দেখিয়ে দিব। আর আমাদের কাস্টমাইজেশন পর্ব আপাতত আমরা এখানে শেষ করছি। আমার মনে হয় একটি ওয়েবসাইটের বেসিক যে কাস্টমাইজেশনগুলো দেখানোর দরকার ছিল সেগুলো আমরা দেখিয়ে দিয়েছি। যেহেতু ফ্রি থিম আসলে অনেক সমস্যা থাকে, আপনারা যদি পারেন একটা প্রিমিয়াম থিম কিনবেন। একটা প্রিমিয়াম থিমে মানে আপনি সকল কিছু একদম ইন ডিটেলস আপনি নিজের মতো সেট আপ করতে পারবেন। সেখানে আপনি মানে মোবাইলে আপনি যেভাবে সেটিং করেন এখানেও ঠিক সেভাবে আপনি সেটিং করতে পারবেন। আপনি যাদের কাছ থেকে থিম কিনবেন তারাই আপনাকে দেখে দিবে যে কিভাবে আপনার থিমটি সেট আপ করতে হবে, খুবই সহজ, যেটা আমরা আসলে ফ্রিতে পাই না, যার কারণে আমাদের দেখাতে হয়তো একটু কষ্ট হচ্ছে। আর যাই হোক, আমরা তাহলে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আর আমাদের কন্টেন্টটি কেমন লাগলো, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।